নমস্কার বন্ধুরা, নর্থ সাউথ মেট্রো নিয়ে নানা বিষয়ে একের পর এক অভিযোগ আসছে, আর তাই নিয়ে জেরবার মেট্রো সেসব খতিয়ে দেখতেই এবার আসরে নামলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। পরিদর্শনের পর তিনি কি জানিয়েছেন সমস্ত কিছু আপডেট জানাবো আজকের এই ভিডিওটিতে। সাথে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটিতে আপনাদেরকে জানাবো গোটা দেশের কাছে গর্বের কলকাতা মেট্রো, কিন্তু মেট্রো কর্তৃপক্ষের কাছে স্টেশনে আত্মহত্যা ঠেকানো বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু এরপরেও আত্মহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে আধিকারিক। কিন্তু এবার মেট্রোয় আত্মহত্যা রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেলের, আর এহেন পদক্ষেপ কার্যকারী হলে মেট্রোয় আত্মহত্যা ঠেকানো অনেকটাই সম্ভব হবে। কলকাতা মেট্রোর প্রত্যেকটি স্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম ডোর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেকটি মেট্রো স্টেশনেই এই দরজা বসানোর কাজ করা হবে, আর তা লাগানো হলে স্টেশনে আত্মহত্যার মতো ঘটানো ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে। এই দরজা খুবই আধুনিক একটি ব্যবস্থা বলে দাবি মেট্রোর আধিকারিকদের। তবে মেট্রোয় এই মুহূর্তে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। বিশেষ করে আত্মহত্যা ঠেকাতে বিশেষ নজরদারি চালান কর্তব্যরত সুরক্ষাকর্মীরা। এমনকি আত্মহত্যা ঠেকাতে বিশেষ প্রচারও চালানো হয়। এরপরেও মেট্রোর কাছে বড় চ্যালেঞ্জ আত্মহত্যা ঠেকানো। বন্ধুরা, আজকে দ্বিতীয় বোনাস আপডেটটিতে জানাবো সল্টলেক সেক্টর 5-এ বিপুল বিনিয়োগ মার্লিন গ্রুপের। গড়ে উঠছে সল্টলেকের উচ্চতম বিল্ডিং মার্লিন দ্য সামিট। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলায় এসেছে একের পর এক বিনিয়োগ, আর বাংলার শিল্পবান্ধব ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সল্টলেক সেক্টর 5-এর পাশাপাশি নিউ টাউনের সিলিকন ভ্যালিতে বিদেশি তথ্য প্রযুক্তি সংস্থাগুলির বিনিয়োগ। তবে পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি বাংলার বিনিয়োগ করতে যেমন এগিয়ে এসেছে দেশের অন্যান্য রাজ্যের প্রথম সারির সংস্থাগুলি, ঠিক তেমনভাবেই বাংলার বিভিন্ন প্রথম সারির সংস্থা নতুন উদ্যমে বাড়িয়েছে বিনিয়োগের পরিমাণ। বিনিয়োগ এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরির সঙ্গে পাল্লা দিতে কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে রিয়েল এস্টেট ব্যবসা। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী চলতি আর্থিক বর্ষে দেশের অন্যান্য মেট্রো শহরগুলিকে বহু পিছনে ফেলে রিয়েল এস্টেট ব্যবসার নিরিখে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কলকাতায়। এবারে এই রিয়েল এস্টেট ব্যবসা নতুন করে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ। সল্টলেক সেক্টর 5-এ একটি মিক্সড ইউজ বিল্ডিং তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে মার্লিন দ্য সামিট নামে 100 মিটার উঁচু বিল্ডিংটি হতে চলেছে সল্টলেকের উচ্চতম হাই রাইজ বিল্ডিং। একদিকে যেমন রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিক্রি হবে, ঠিক তেমনভাবেই কলকাতার তথ্যপ্রযুক্তি শিল্পে অন্যতম হাব বলে পরিচিত সল্টলেক সেক্টর 5-এ অফিস স্পেস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কিছুদিন আগেই মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শকেত মহতা জানিয়েছিলেন, কলকাতায় প্রপার্টি লিজ নেওয়ার ক্ষেত্রে বহু সংস্থাই অনীহা দেখায়, তার জন্য সরাসরি প্রপার্টি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো যাত্রীদের ফিডব্যাক নিতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পরিদর্শনে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। নর্থ সাউথ মেট্রো নিয়ে নানা বিষয়ে একের পর এক অভিযোগ আসছে, তাই নিয়ে জেরবার মেট্রো। সেসব খতিয়ে দেখতেই এবার আসরে নামলেন মেট্রোর জেনারেল ম্যানেজার। রবিবার দক্ষিণেশ্বর মেট্রো চত্বর ঘুরে দেখলেন কলকাতা মেট্রোর জিএম পি উদয় কুমার রেড্ডি। রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনের বেশ কয়েকটি স্টেশন পরিদর্শন করেন তিনি। মূলত স্টেশন চত্বর পরিদর্শনের সময় স্টেশনের প্রবেশদ্বার, এক্সিট পয়েন্ট, কনকোর্স লেভেল, টিকিট ভেন্ডিং মেশিন, টিকিট কাউন্টার, স্টেশনের সংকেত চিহ্নগুলি সঠিকভাবে কাজ করছে কিনা সেসব দিকগুলি বিশেষভাবে খতিয়ে দেখেন। এর পাশাপাশি স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটিও দেখলেন। মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে যাত্রা শুরু করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। যাত্রা শুরুর আগে তিনি শোভাবাজার মেট্রো স্টেশন ভালোভাবে পরিদর্শন করেন। এর পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলেন, কর্মীরা এই স্টেশনে কত যাত্রী যাতায়াত করেন সে বিষয়ে অবগত করেন। মেট্রো পরিষেবা যাত্রীদের কেমন লাগছে তা বুঝতে তিনি এদিন মেট্রোতেই ভ্রমণ করেন। এছাড়াও ইস্টার্ন রেলওয়ে দক্ষিণেশ্বর স্টেশনের সাথে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ইন্টারচেঞ্জিং পয়েন্টগুলি বিশেষভাবে পরীক্ষা করে দেখেন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ও শোভাবাজার মেট্রো স্টেশন পরিদর্শন করে এই স্টেশনগুলির ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিয়ে তিনি বিশেষ সন্তুষ্টিও প্রকাশ করেছেন। পরিদর্শনের পর তিনি মেট্রো করেই ফিরলেন যতীন দাস পার্ক স্টেশনে। প্রসঙ্গত, কলকাতা মেট্রো যাত্রী সুরক্ষা ও তাদের নিরাপত্তার লক্ষ্যে প্রতি মুহূর্তেই নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর করিডোরের প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোর আধিকারিকরা। মেট্রো লাইন থেকে প্ল্যাটফর্মকে আলাদা করে এই অটোমেটিক প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো রুট। তাছাড়াও 2024 সালের জুন মাসের মধ্যে সেক্টর 5 ও ডিসেম্বরের মধ্যে সিটি সেন্টার পর্যন্ত মেট্রোর কাজ শেষ হবে। সম্ভবত 2025 সালের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো পরিষেবা শুরু হবে।